এবছরে বাউন্ডুলের জীবনটাকে সাজাবো ঢেলে। সূর্য ডোবার আগে ফিরে যাব ঘরে। ঘরে তার মনের মানুষ সেজেগুজে অপেক্ষা করে। কিরে, তোর জন্য আবার কে অপেক্ষা করে ঘরে? আমার জন্য আবার কি অপেক্ষা করবে? এমনি একটু কবিতা বলার চেষ্টা করছিলাম। তোর কবিতা তোর মতোই তার কাটা। এটা কোনো কবিতা হলো? তোর কাছে তো আমি তার কাটাই। তুই কি মাথা মোটা একটা? কি বললি শালা? আমি মাথা মোটা? আজ তোকে মেরে যদি ভূত না বানিয়েছি, আমার নাম নিশি না। বলে নিশি আমাকে মারতে গেলে আমি দেই এক দৌড়। নিশিও আমার পেছন পেছন দৌড়াচ্ছে। চলুন এরা দৌড়াক, আমরা এবার পরিচিত হয়ে নেই। আমি আবির শেখ, শেখ গ্রুপ অফ কোম্পানির মালিক, আকাশ শেখের একমাত্র ছেলে। আমি এবার অনার্স 3য় বর্ষে পড়ছি। আমার বেস্ট ফ্রেন্ড নিশি খান, হায়দার খানের একমাত্র মেয়ে। নিশি আমার ক্লাসমেট। বাকিটা গল্প শুনতে থাকুন, জেনে যাবেন। আবির দৌড়াতে দৌড়াতে একটা গাছের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে। আমিও আবিরের সামনে এসে হাঁটুতে হাত রেখে দুজনেই বড় বড় নিঃশ্বাস নিচ্ছি। একটু পর আমি আবিরকে ইচ্ছে মতো উত্তম মধ্যম দিয়ে বলি, শালা তুই আমাকে বলিস মাথা মোটা, আজ তোকে মেরে লাল দুনিয়া দেখিয়ে দিব। দেখ অনেক মেরেছিস, এবার থাম। আর মারলে আমি মরে যাব। আর কখনো বলবি আমি মাথা মোটা? আর জিন্দেগিতেও কমু না, মরে এইবার ছেড়ে দে প্লিজ দোস্ত। মনে যেন থাকে। ঠিক আছে বলে ওর গায়ে হাত বোলাচ্ছি। আমি ওকে মারা বন্ধ করে দাঁড়িয়ে আছি। আবির আমার দিকে তাকিয়ে বলে, তোর শরীরে এত শক্তি আসে কোথা থেকে? দেখে তো মনে হয় কত বছর ধরে না খেয়ে আসিস। বাপরে, কি মারটাই না মারলি, পুরো শরীর ব্যথা করছে। আবার দিয়ে দেখাবো এত শক্তি কোথা থেকে আসে? না থাক, যা দিয়েছিস আজকের জন্য এনাফ। আচ্ছা এখন বাসায় যাবি নাকি কোথাও ঘুরতে যাবি? আজ ভালো লাগছে না, কোথাও যাব না, চল বাসায় যাই। বলেই দুজনে একটা রিকশায় উঠে পড়ি। আবির আমাকে আমার বাসায় নামিয়ে দিয়ে বাসায় চলে যায়। নিশিকে ওর বাসায় নামিয়ে দিয়ে আমি আমার বাসায় চলে আসি। বাসায় আসতেই আমাকে আব্বু ডেকে বলে, কিরে আজ এত তাড়াতাড়ি চলে আসলি যে? আর গায়ে এত ময়লা কেন? আজও মারামারি করেছিস তুই? আরে না আব্বু, রোজ রোজ কেউ মারামারি করে নাকি? আর আজ বাকি ক্লাস হবে না, তাই চলে আসলাম। তুমি অফিসে যাওনি কেন? সন্ধ্যায় একটা মিটিং আছে, তাই বাসায় চলে এসেছি। আচ্ছা রুমে গিয়ে চেঞ্জ কর। কি অবস্থা হয়েছে? আমি ঠিক আছে বলে নিজের রুমে এসে চেঞ্জ করে নিচে এসে খাবার খেয়ে রুমে গিয়ে শুয়ে পড়ি। আমি বাসায় এসে চেঞ্জ করে নিজের রুমে শুয়ে আছি। হঠাৎ মোবাইলটা বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখি আবির কল করেছে। আমি কল রিসিভ করে বলি, কি রে, মাত্র বাসায় গেলি, এর মধ্যে কল করে ফেললি? কি করব বল, আমার মন ফাগুনে যে শুধুই তুই, তাই তোকে ছাড়া আমার ভালো লাগে না। কি এটা শুনতে চেয়েছিলি? আমার বয়ে গেছে তোর মতো তার কাটার থেকে এই কথা শুনতে। কেন কল করেছিস সেটা বল। আমার নোটবুক তোর কাছে, বিকেলে আমি নিতে আসবো। আমার লাগবে আজকেই। কাল কলেজে যাবার আগে পাবি না। রাতে আমার লাগবে, আর তুই বলছিস কাল দিবি। এই জন্যই তোকে কিছু দিতে চাই না। নেবার সময় সোনা জানু বাবু বলে তেল মেরে নিয়ে যাস, আর সময় মতো ফেরত পাওয়া যায় না। আর চাইতে আসিস তুই, কিছুই দেব না। তুই দিবি না, তোর ঘাট দিবে। আর আমার যখন ইচ্ছে হবে তখন ফেরত দিব। আর কোনো কথা আছে তোর? না, আর কি বলবো, তুই কি শুনবি নাকি আমার কথা? গুড, এই তো বুঝেছিস। আচ্ছা শোন, আমি বয়রা নাকি? কি বলবি বল, শুনছি। বিকেলে আমাকে নিয়ে ঘুরতে যাবি? যেতে পারি যদি সব খরচ তুই দিস। শালা তোর মতো কিপটা আমি আর একটা দেখিনি। মেয়ে মানুষের থেকে খরচের টাকা চাস? ঠিক আছে দিব। 4টার সময় আমার বাসার সামনে চলে আসিস। তুই মেয়ে মানুষ? আমার তো মনে হয় না। আর সব সময় আমিই দেই তোর খরচ। তোর বাপের কি কম আছে নাকি? তোর বাপ আমার বাপের চেয়ে বেশি বড় লোক। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সময় মতো চলে আসিস। আমি রেডি হয়ে অপেক্ষা করব। আমি ঠিক আছে বলে কল কেটে মোবাইলে গেমস খেলতে থাকি। গেমস খেলতে খেলতে ঘুমিয়ে পড়ি। মোবাইলের রিংটোনে ঘুম ভাঙে আমার। ঘুম ঘুম চোখে মোবাইল হাতি নিয়ে দেখি নিশি কল করেছে। আমি কল রিসিভ করতেই নিশির এতগুলো বকা শুনতে হয়। এই শালা হনুমান, হাতি, গাধা, তারকাটা, বিলাই, কুত্তা, শয়তানের নানা, তুই এখনো আসিসনি কেন আমার বাসার সামনে? কি কপাল আমার, কল রিসিভ করতেই এত সুন্দর কথা শুনতে পারলাম। কোথায় জিজ্ঞেস করবি কেমন আছি, শরীর ঠিক আছে কিনা, তার জায়গায় কল দিয়ে এসব। আর আসবো মানে? তোর বাসায় কেন আসবো আমি? আমার বাসায় আসবি মানে? তোর 4টা বাজে আমার বাসার সামনে থাকার কথা ছিল না? আমাকে নিয়ে ঘুরতে যাবে বললি তখন। সে তো 4টায় যাবো, এখন কি হলো তোর? তোর জন্য একটু শান্তিতে ঘুমাতেও পারবো না? তোর ঘুম ছুটাচ্ছি। 5টা বাজতে আর 5 মিনিট আছে।
আর তুই এখনো ঘুমাচ্ছিস? নিশির কথা শুনে আমি মোবাইলে সময় দেখে মনে মনে বলি, এই রে, আজ তো আমি গেছি, 5টা বেজে গেল কি করে? এখন এই পেতনি যে আমাকে কী করবে আল্লাহ মালুম। আমাকে চুপ করে থাকতে দেখে নিশি চেঁচিয়ে বলে, এই শালা, চুপ করে আছিস কেন এখন? 10 মিনিটের মধ্যে আমার বাসার সামনে না আসলে আমি যে আজ তোকে কি করব। কিছু করতে হবে না, আমি এক্ষুনি আসছি দোস্ত। বলে আমি কল কেটে এক দৌড়ে সোজা ওয়াশরুমে এসে একরকম ফ্রেশ হয়ে নেই, একটা টি শার্ট আর প্যান্ট পরে নেই, রিক্সা নিয়ে চলে আসি নিশির বাসার সামনে। এসে দেখি নিশা আগের থেকে দাঁড়িয়ে আছে। আমি নিশিকে দেখে চোখ ফেরাতে পারছি না, এক পলকে তাকিয়ে আছি নিশির দিকে। নিশিকে যে কখনো এতটা সুন্দর লাগে খেয়ালই করিনি। আজ নিশি একটা নীল সাদা রঙের শাড়ি পরেছে, কানে নীল পাথরের ঝুমকা, হাত ভর্তি নীল কাছের চুড়ি, কপালে ছোট্ট একটা টিপ, চোখে গাঢ় করে কাজল দিয়েছে। নিশিকে এখন ঠিক নীলপরির মতো লাগছে আমার কাছে। রিক্সা করে এসে নিশির সামনে থামে। আমি রিকশায় উঠে আবিরের দিকে তাকাই। এতক্ষণ খেয়াল করিনি আবির যে আমার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। ওর দিকে তাকাতেই দেখি ও আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা দেখে আমার বেশ লজ্জা লাগছে। আবিরকে এর আগে কখনো আমার দিকে এমন মুগ্ধ নয়নে তাকাতে দেখিনি। আমি আবিরকে আলতো করে ধাক্কা দিয়ে বলি, এমন করে তাকিয়ে আছিস কেন? মনে হচ্ছে এর আগে আমাকে দেখিসনি কখনো। দেখছি তো, কিন্তু আজকে তোকে একদম অন্যরকম লাগছে। অন্যরকম মানে? কেমন লাগছে আজকে আমাকে? তোকে দেখে এখন স্বর্গের কোন অপ্সরা মনে হচ্ছে, আর মনে হচ্ছে আমার সামনে কোনো নীলপরি বসে আছে। এত সুন্দর কেন তুই? আর এর আগে কেন তোকে এত সুন্দর লাগেনি? আমার কথা শুনে ও লজ্জায় মাথা নিচু করে ফেলে। এই প্রথম আমার কথা শুনে এতটা লজ্জা লাগছে ওর চোখের দিকে তাকাতেই পারছি না। আমি আবার বলি, তুই লজ্জা পেলে কিন্তু তোকে আরও বেশি কিউট লাগে। তুই হঠাৎ করে এত রোমান্টিক হয়ে গেলি কেন? আর আমাকে তো এর আগে আরো কতবার দেখেছিস। কই, কখনো এমন করে বলিসনি, আজকে হঠাৎ করে এত প্রশংসা করছিস। তোকে দেখে এখন যে কেউ শুধু রোমান্টিক না, কবিও হয়ে যাবে আমার মতো। হারিয়ে যাবে তোর ওই টানা টানা চোখের কাজলে, মুগ্ধ হয়ে যাবে তোর হাত ভর্তি কাছের চুরির টুংটাং আওয়াজের, তোর শাড়ির আঁচলে নীল আকাশ বানিয়ে 1000 বছর ধরে সেখানেই থাকবে। আবিরের কথা শুনে আমার লজ্জা যেন আরো বেশি বেড়েই চলেছে। আজকে ওর কি হয়েছে বুঝতেই পারছি না। এই অবস্থা থেকে বের হবার জন্য আমি বলি, ভুলে যাস না কিন্তু আমি কিন্তু তোর ফ্রেন্ড, গার্লফ্রেন্ড না। এসব কথা গার্লফ্রেন্ডকে বলে, ফ্রেন্ডকে না। তাহলে গার্লফ্রেন্ড হয়ে যা। আমি কি দেখতে খারাপ নাকি? আর খুব ভালো ছেলেও। কিছু না বলে মাথা নিচু করে আছি। ও মজা করছে না সিরিয়াস বুঝতে পারছি না। আমি অন্যদিকে তাকিয়ে আছি। রিক্সাওয়ালা মামা রিক্সা চালাতে শুরু করে। একটু পর রিক্সা এসে একটা নদীর পাড়ে থামে। দুজন রিক্সা থেকে নেমে আমি রিক্সা ভাড়া দিই। এরপর দুজনে গিয়ে একটা জায়গায় বসে পড়ি। দুজনের মাঝে বেশ কিছু সময় নীরবতা ভাঙে আবিরের কথায়। কিরে, চুপ করে থাকবি বলে ঠিক করেছিস নাকি আজকে? এমনটা কেন হবে? আচ্ছা, তুই তখন রিক্সায় যা বললি তা কি সত্যি নাকি মজা করেছিস? কেন, তোর কি মনে হয় আমি মজা করছি নাকি সত্যি বলছি, কোনটা? না, কখনো এভাবে বলিসনি তো, তাই। আচ্ছা, এসব বাদ দে। বাদ দেবো কেন? আচ্ছা নিশি, চল না আমরা রিলেশনে যাই। খুব ভালোবাসবো তোকে, খুব যত্ন নিব। এমনিতেও তুই ছাড়া কোনো মেয়ের দিকে তাকাই না, বাকি জীবনে তুই ছাড়া কারোর দিকে তাকাবো না। ভয় হয় ভালোবাসতে, যদি কখনো ভুলে যাস তুই আমায়। কি করে ভুলে যাব বল তোকে? তোর স্মৃতি দিয়ে যে আমার স্বপ্ন সাজাই, তোকে কী করে বোঝাই বল? ভালোবাসা বলে কি আর বোঝানো যায়? সত্যি আমার মন ফাগুনে শুধু তুই বিরাজ করিস 12 মাস। তোকে এই মন ফাগুনে কতটা যত্ন করে রেখেছি আমি, সেটা তোকে বলে বোঝাতে পারবো না। হঠাৎ করে এতটা ভালোবেসে ফেললি আমায়, কারণ কি আবির? হঠাৎ করে নয় নিশি, তোর সাথে বন্ধুত্ব হবার পর থেকেই ধীরে ধীরে কখন যে তুই আমার মন ফাগুনে বাস করতে শুরু করেছিস আমি ঠিক জানি না। কাল বলবো করে 2টা বছর পার হয়ে গেল, আজও বলতে পারিনি। সত্যি বলছি নিশি, আই রিয়েলি লাভ ইউ। তোকে 2 বছর আগে থেকে আমি ভালোবাসি, ভয়ে কখনো বলা হয়নি। আবিরের কথা শুনে আমার ঠোঁটের কোণে এক রাশ সুখ এসে হাসি ফুটিয়ে দেয়। নিজেকে আর ওর বুকে যাওয়া থেকে আটকাতে পারিনি। আমি আবিরকে শক্ত করে জড়িয়ে ধরে বলি, তুই সত্যি একটা মাথা মোটা। এতগুলো দিন আমার সাথে থেকেও তুই আমাকে বুঝতে পারলি না? আমিও যে তোকে ভালোবাসি গাধা, নিজের থেকে অনেক বেশি তোকে ভালোবাসি আবির। কতগুলো দিন অপেক্ষা করেছি তুই জানিস, তোর মুখ থেকে ভালোবাসি কথাটা শোনার জন্য। ফাইনালি আজকে তোর সাহস হলো বলার জন্য। আমি আজ অনেক হ্যাপি। এই পৃথিবীর সবচেয়ে হ্যাপি মানুষ আমি। নিশির কথা শুনে আমি ওকে শক্ত করে নিজের বুকে জড়িয়ে নেই। এতগুলো দিন অপেক্ষা করছি আজকের এই মুহূর্তটার জন্য।
বেশ কিছু সময় দুজন দুজনকে জড়িয়ে ধরে বসে থাকি। একটু পর আমি নিশিকে নিজের থেকে ছাড়িয়ে কবলে চুমু দিয়ে বলি, পাখি বলে কি শুনবো, আজ থেকে একসাথে নদী বইতে থাকুক আর আমাদের ভালোবাসা ভরতে থাকুক। আজ বাঁচার ইচ্ছেটা আরও বেশি হচ্ছে, কারণ আজ তোর ভালোবাসা পেয়েছি। এতদিন আমি কি করে বেঁচেছি জানি না, এখন থেকে শুধু তোর জন্যই বাঁচবো। আমি শতবার আমার জন্ম হয় তখনও আমি তোকেই চাই। তুই বললে আকাশেও লিখে দিতে পারি, সারা জীবন আমি শুধুই তোর। এই চোখে তাকিয়ে দেখ, শুধু তোর ছায়াই দেখতে পাবি। আর কখনো আমি তোর থেকে আলাদা হয়ে বাঁচতে পারবো না। আমার সকল চিন্তা ভাবনা জুড়ে শুধু তুই, আমারও মনে ফাগুনে শুধু তুই। আমিও তোকে নিয়ে এতগুলো দিন আমার মন ফাগুনে হাজারো রং দিয়ে স্বপ্ন এঁকে গেছি। বলে আবার দুজনে দুজনকে শক্ত করে জড়িয়ে ধরি। আজ আর কোনো বাধা নেই, নেই কোনো পিছু টান। আজ শুধু ভালোবাসার দিন। আমি একটু পর আবিরকে জড়িয়ে ধরেই বলি, আমি আইসক্রিম খাবো, নিয়ে আয় না প্লিজ। এই সন্ধ্যার সময় আইসক্রিম খেতে হবে না, পরে দেখা যাবে ঠান্ডা লেগে যাবে। আমি এখন আইসক্রিম না খেলে আইসক্রিমগুলো রাগ করবে, তো বলবে নিশি আমাদেরকে না খেয়ে চলে গেল। নিয়ে আয় না প্লিজ প্লিজ। তুই কখনো শুধরাবি না, তাই না? সারা জীবন তোকে জ্বালাবো, বুঝছিস? সবে মাত্র শুরু হলো। বুঝতে পারছি। আচ্ছা আগে স্যার, আয় আমার সাথে আইসক্রিম কিনে দেই। বলে দুজনে উঠে আইসক্রিমের দোকানে গিয়ে দুটো স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম নিয়ে খাচ্ছি, একে অপরে হাত ধরে হাঁটছি। এখন আমার ফিলিংসটা তারাই বুঝবে যারা এই মুহূর্তটা উপভোগ করেছে। একটু পর রিক্সা নিয়ে আমি নিশিকে ওর বাসার সামনে দিয়ে আমার বাসায় চলে আসি। বাসায় যেতে আমার প্রাণপ্রিয় আব্বাজান বলে, কিরে, এত সময় কোথায় ছিলি তুই? তোর কি পড়তে হবে না? সারাদিন ঘুরে বেড়ালে হবে এভাবে? তুই কি এখনো ভালো হবি না? এ তো আব্বু, এখনই বসবো। আর আমার মতো একটা ভদ্র ছেলেকে তুমি খুঁজে পাবে। আচ্ছা এসব বাদ দাও, তোমার মিটিং কেমন হলো? আজ ঠিক আছে বলে রুমে এসে ফ্রেশ হয়ে বই নিয়ে পড়তে বসি। পড়তে পড়তে রাত 10টা বেজে যায়। নিচে এসে আমি আব্বুর সাথে খাবার খেয়ে কিছু সময় কথা বলে রুমে এসে দেখি আমার তার কাটার যন্ত্রটা, আমার মোবাইল বাজছে। মোবাইল হাতে নিয়ে দেখি নিশি কল করেছে। কল রিসিভ করে বলি, নিশি বল, কি করছিস? ডিনার হয়েছে তোর? হয়েছে, শুয়ে আছি। তুই কি করছিস? তোর ডিনার হলো? ডিনার করেই মাত্র রুমে আসলাম। আচ্ছা, এখন আমরা তুই না বলে তুমি করে বললে কেমন হয়? ঠিক আছে, তাহলে আগে তুই শুরু কর। আচ্ছা ঠিক আছে। কাল কখন কলেজে আসবে নাকি? রোজ যে সময় যাই। না, এখন থেকে তাড়াতাড়ি যাব। কিছু সময় আমরা প্রেম করব, তারপর ক্লাস করব, তারপর আবার প্রেম করে বাসায় চলে আসব। আইডিয়াটা খারাপ নয়, তাহলে কখন যাব বলো? সকাল 8টায় আমাকে বাসা থেকে নিয়ে যাবে। এরপর রেস্টুরেন্টে গিয়ে নাস্তা করে তারপর কোথাও ঘুরবো আর প্রেম করব, তারপরে ক্লাসে যাব। ঠিক আছে মাই ডিয়ার ফিউচার ওয়াইফ, তুমি যা বলবে তাই হবে। এভাবে দুজন কথা বলতে বলতে কখন ফজরের আজানের সময় হয়ে গেছে কেউই বুঝতে পারেনি। আজানের শব্দ কানে ভেসে আসতেই দুজনে অবাক হয়ে যায়। ফজরের আজান দিয়ে ফেললো, কিভাবে সময় চলে গেল বুঝলামই না। আমিও বুঝতে পারিনি, ভালোবেসে বুঝলাম এখন সময়গুলো খুব অল্পতেই চলে যায়। এত সময় হয়ে গেছে কথা বলছি, কিন্তু মনে হচ্ছে মাত্র কথা বলা শুরু করলাম। আচ্ছা এখন ঘুমাও, নয়তো সকালে উঠতে পারবে না। আমি ঠিক আছে বলে কল কেটে দেই। রুমে এসে শুয়ে পড়ি। আমিও রুমে এসে সময় নষ্ট না করে ঘুমিয়ে পড়ি। ঠিক সকালে 7:30 ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হতে 8টা বেজে যায়। নিশিকে কল করে বাসা থেকে বের হয়ে চলে আসি নিশির বাসার সামনে। দুজনে একটা রেস্টুরেন্টে এসে নাস্তা করে বেশ কিছু সময় ঘোরাঘুরি করে ক্লাসে চলে আসি। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমায় নিশীথে নিঃসম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। এইভাবেই দেখতে দেখতে কেটে যায় 1 বছর। দুজনের মধ্যে ভালোবাসা এক বিন্দুও কমেনি, বরং এখন আরো গভীর হয়ে গেছে। কেউ কাউকে ছাড়া থাকতেই পারি না। আমি বিকেলে তার রুমে বসে আছি। হঠাৎ আব্বু এসে বলে, আব্বু আমাকে বিয়ে দিতে চায়।
আমার যদি কাউকে পছন্দ থাকে তাহলে বলতে পারি। আমি বলবো কি বলবো না ভাবতে ভাবতে ভয়ে ভয়ে বলেই ফেলি আবিরের কথা। আব্বু, আসলে আমি আবিরকে পছন্দ করি, আবিরও আমাকে পছন্দ করে। শুধু পছন্দ করি বললে ভুল হবে, আমরা একে অপরকে ভালোবাসি। তোমরা চাইলে আবিরের আব্বুর সাথে কথা বলতে পারো। আব্বু আবিরকে আগে থেকেই চিনে আর খুব পছন্দও করে, আমি জানি। আব্বু আবিরের আব্বুকে নিয়ে আমাদের বাসায় আসতে বলে। এতটা সহজে আব্বু সব মেনে নেবে ভাবিনি। আমি খুশিতে আব্বুকে জড়িয়ে ধরে বলি, আমার বেস্ট আব্বু, তোমার মতো আর কেউ নেই আব্বু, আই লাভ ইউ। আব্বু আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে কিছু কথা বলে চলে যায়। এরপর আমি আবিরকে কল করি, সাথে সাথেই আবির কল রিসিভ করে। আজ এই সময় কল করলে খুব মিস করছিলে বুঝি আমাকে? সে তো সবসময়ই করি, তুমি মিস করো না বলে আমি করব না? আচ্ছা শোনো, একটা সুখবর আছে। কি সুখবর শুনি? আব্বুকে তোমার কথা বলেছি। আব্বু তোমার আব্বুকে নিয়ে আমাদের বাসায় আসতে বলেছে। সত্যি? ঠিক আছে, আমি কালকে আব্বুকে নিয়ে আসছি। আরও কিছু সময় কথা বলে কল কেটে দেই। আমি ভয়ে ভয়ে আব্বুর রুমে আসি, বুকে ফু দিয়ে বলি, আব্বু তোমার সাথে একটা কথা ছিল। বল, কি বলবি? না মানে আব্বু, আসলে আমি বলতে চাইছিলাম আর কি। মেয়ের নাম কি? কোথায় থাকে? কি করে? কতদিনের সম্পর্ক? আমি তো আব্বুর মুখে কথা শুনে বেশ অবাকই হই। মনে মনে বলি, আব্বু কি করে বুঝলো আমি কোন মেয়ের কথা বলবো? আব্বু কি তাহলে আগে থেকেই সব জানে? আমাকে চুপ থাকতে দেখে আব্বু আবার বলল, কিরে বল, মেয়ের নাম কি? নাকি এভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকবি? মানে নিশি আব্বু। তোর সাথে যে পড়ে সেই নিশি? আব্বু, নিশি ওর আব্বুকে বলেছে আমাদের কথা, কাল তোমাকে নিয়ে যেতে বলেছে, তোমার যদি কোনো সমস্যা না থাকে। আমি খুশি হয়ে তারপর আব্বুকে জড়িয়ে ধরি। পরের দিন সকালে আমি আর আব্বু চলে আসি নিশিদের বাসায়। আব্বু আর আঙ্কেল একে অপরকে আগে থেকে চিনে, তারা বিজনেসের কাজে অনেকবার একসাথে হয়েছে। এটা দেখে তো আরও বেশি ভালো লাগছে, তাই আর কোনো বাধাই রইল না আমার আর নিশির বিয়েতে। এরপর আব্বু আর আঙ্কেল মিলে এ বাসায় 15 তারিখ আমাদের বিয়ে ঠিক করে। আমি নিশি দুজনেই খুব খুশি। আমি নিশিকে নিয়ে ছাদে চলে আসি। ছাদে এসে আমি নিশিকে ঘুরিয়ে পিছন থেকে জড়িয়ে ধরি, নিশির ঘাড়ে নাক ঘষতে ঘষতে বলি, অবশেষে কোনো বাধা ছাড়াই আমরা একে হচ্ছি। এত সহজে সব কিছু হয়ে যাবে ভাবিনি। আমিও ভাবিনি। সবকিছু কেমন রূপকথার গল্প মনে হচ্ছে। আর কিছুদিন পর আমরা সারা জীবনের জন্য একে অপরের হয়ে যাব। আর তোমাকে আমার থেকে দূরে থাকতে হবে না। আচ্ছা শোনো না, আমার না এখন গোলাপের পাপড়ির মতো ঠোঁটের স্বাদ নিতে ইচ্ছে করছে। এখনই লুচুগিরি শুরু? বিয়ের আগে কিছুই হবে না। আমি আর তোমার ঠোঁটের ছোঁয়া না নিয়ে থাকতে পারছি না। আর বিয়ে হতে আর বেশি দিন বাকি নেই। এখন থেকে একটু একটু করে রিহার্সেল শুরু করে দেই। আগে দর্শককে বিয়ের দাওয়াত দিয়ে দাও। ও হ্যাঁ, ঠিক বলেছো, আমি তো ভুলেই গিয়েছিলাম। এই যে প্রিয় দর্শকরা, সবাই আমাদের বিয়ের অগ্রিম দাওয়াত রইল, সবাই চলে আসবেন বিয়ের দিন। বলেই আবির আমার দু গালে হাত রাখে, ধীরে ধীরে আমার দিকে ঝুঁকে 4 ঠোঁট এক করে। এরপর সবই ইতিহাস। বিয়ের দিন চলে আসবেন। আর যারা গল্প শুনে চলে যান তাদের কখনো বিয়ে হবে না। একটা লাইক আর একটা কমেন্ট করে গেলে কি হয়? আর আপনারা আমাদের আগের মতো ভালোবাসেন না। এত মানুষ গল্প শুনেন, তাহলে সাবস্ক্রাইব কেন করেন না? আর গল্পকে গল্পের মতোই শুনবেন। বাস্তবে এর সাথে কোনো রকম মিল নেই, পুরোটাই কাল্পনিক। আজকের মতো টাটা, বাই বাই।